ওয়েলকাম মাস্টারমশাই। আমরা করছি আজকে আবার টেট প্রিপারেশনের জন্য 16 নম্বর পেপার শিশুর বিকাশ। মনোযোগ্যে বিশ্লেষণমূলক ও সংশ্লেষণমূলক এই দুই ভাগে ভাগ করেছেন মনোবিদ। অ্যাঙ্কেল, তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি হলো মনোযোগের বস্তুগত নির্ধারক। আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা। এই মতবাদের প্রবক্তা হলো ড্রিভার। সামর্থ্য বলতে নিচে যেটাকে বোঝায় না সেটা হলো, সামর্থ্য বলতে কর্মকে বোঝায় না। পরের কোশ্চেন, দুটি করে লাইন কাছাকাছি আনলে আমরা 8টি লাইনের পরিবর্তে 4 জোড়া লাইন প্রত্যয় করি। এটি হলো নৈকট্যের নীতি। মনোবিদ রস মনোযোগকে যতগুলি ভাগে ভাগ করে তার সংখ্যা হলো 2। মনোযোগকে 2টি ভাগে ভাগ করেছেন তিনি। বিশেষ মানসিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্য। বিশেষ বিশেষ সামর্থ্য অর্জনের ক্ষমতাই হলো বুদ্ধি। এই মতটি সর্বপ্রথম প্রকাশ করেন মনোবিদ উড্রো। এটা হচ্ছে অপশন সি। আগ্রহের পরিবেশগত উপাদান হিসাবে যেটি বিবেচিত হয় না সেটি হলো, মানসিক বিকাশটা পরিবেশগত উপাদান নয়, বাকি যেগুলো আছে সবকটাই পরিবেশগত উপাদান। আগ্রহের ব্যক্তিগত উপাদান হিসাবে বিবেচিত হয় না, এটা যে সাংস্কৃতিক পরিকাঠামো। বাকি অপশনগুলো আমরা দেখে নিই একটুখানি। বাকি অপশনগুলো হচ্ছে প্রবৃত্তিমূলক আচরণ, বয়স, লিঙ্গ, এগুলো হচ্ছে আগ্রহের ব্যক্তিগত উপাদান হিসেবে বিবেচিত হয় না, হচ্ছে সাংস্কৃতিক পরিকাঠামো। আগ্রহ হচ্ছে এক প্রকার অবস্থা যা ব্যক্তিকে কাজে মন দিতে এবং সেই কাজ চালিয়ে যেতে প্রেরণা যোগায়। এই অভিমত ব্যক্ত করেছেন ব্রিংহাম। পরেরটা, অনুরাগ হলো কোনো বিশেষ বস্তু, ব্যক্তি বা কাজের প্রতি মানসিক আকর্ষণ। এটা বলেছেন ক্রো অ্যান্ড ক্রো। অনুরাগ হলো নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য শিশুর মানসিক প্রস্তুতি। এই উক্তিটি করেছেন কে না হারবার্ট। উদ্দেশ্য সাধনের উপযোগী উপায় নির্বাচন করার ক্ষমতাই হলো শিখন। এটা বলেছিলেন ম্যাকডুগাল। পরেরটা, অনুরাগ হলো শিশুর বিকাশের যে অভিমুখ। অনুরাগ হলো শিশুর বিকাশের অভিমুখ, তার ব্যক্তিগত সত্তার স্বতঃস্ফূর্তির অগ্রগতি। এটা বলেছে জন ডিউই। অনুরাগ হলো এমন একটি জৈবিক অবস্থা যা মানুষকে কোনো বিশেষ বস্তু, ব্যক্তি বা কাজের প্রতি অবিরত উদ্দীপ্ত করে চলে। এই অভিমতটা দিয়েছিলেন রাসেল। যে আগ্রহ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই সৃষ্টি হয় এবং উদ্দেশ্য সাধিত হলেই যা অন্তর্হিত হয় তাকে বলে হয় ক্ষণস্থায়ী অনুরাগ। ক্ষণস্থায়ী এটা, কারণ যখন উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্টি হয়েছে, উদ্দেশ্য যখন সাধিত হয়ে যাবে তখন সেটা আবার চলে যাবে। যেসব অনুরাগ মনোভাব, সেন্টিমেন্ট, শিক্ষা, অভ্যাস প্রভৃতি সৃষ্টি হয় তাকে বলা হয় অর্জিত অনুরাগ। যে আগ্রহ জন্মসূত্রে প্রাপ্ত হয় তাকে বলে সহজাত অনুরাগ। অপশন সি। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।